ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 8 নম্বর এপিসোড এবং এই এপিসোডে যার ঘটনা থাকছে তার নাম দিলীপ কোটাল। ঘটনাটি একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত, যেটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল। তোমরা চাইলেই সেখান থেকে সেই ওয়েবসাইটটি দেখতে পারো। অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা নিজেদের কোনো কালেক্ট করা সত্য ভৌতিক ঘটনা কিংবা নিজেদের কোনো লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও, তাহলে ডেসক্রিপশানে আমাদের ইমেইল এবং টেলিগ্রাম দেওয়া রইল। তোমরা সেখান থেকে খুব সহজেই আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারো, যাতে আমরা সেগুলিকে পড়ে তোমাদেরকে উপহার দিতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করছি। ঘটনা পাঠে আমি হাসান এবং সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে আলিউল নাদাম। শুরু হচ্ছে আজকের ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যায়, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ। চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হ্যারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা একজন তার কাছে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই, সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদিম। আমাকে ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল। সুন্দর চেহারা, মুখের সাটা, লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় উঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়ে গিয়েছিল। তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দিন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর ও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই নানা ভাই তার পেছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কড়মড় কড়মড়, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ে। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পেছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ঙ্কর দৃশ্য। তার পেছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে।
এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যেন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে। সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়, কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজ আপনাদেরকে শোনালাম। আশা করছি আপনাদের এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। তো আমরা এইমাত্র একটি অসাধারণ ঘটনা শুনে নিলাম। আশা করছি তোমাদের সবাইকে ঘটনাটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, যাতে আমরা এই চ্যানেলটিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের মতো ঘটনাটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ঘটনায়, নতুন একটি ভৌতিক আড্ডায়।